আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানির বিষয়ে যতগুলো মশলা আছে, তো আমরা আসলে এই মশলাগুলো জেনে শুনে বুঝে আমল করব। এবং ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলো আমরা না জানার কারণে আমাদের ভিতরে একটা খটকা সৃষ্টি হয়। তো সমস্যা নেই, এখন যেহেতু ইউটিউবের যুগ, বর্তমান অত্যাধুনিক প্রযুক্তি আছে, আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তো আপনি সঙ্গে সঙ্গে আপনার যেই মশলাটার প্রয়োজন আপনি ইউটিউবে সার্চ করলে আপনি আশা করি মাসলাটার সমাধান পেয়ে যাবেন। হ্যাঁ, তবে অনেক সময় মাসলা নিজেরা ইউটিউব থেকে শুনে বুঝতে পারবে না পুরোপুরি। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনাদের নিকটস্থ কোনো ওলামা একরাম, একজন হক্কানি আলেমের কাছে একটা মাসলা পেশ করবেন, সে আপনাকে একটা সঠিক সমাধান দিয়ে দেবে। তো আমাদের কোরবানির সময় একটা বিশেষ মাসলা হলো যে কোরবানির দিন অনেকে বলে যে একটা মুরগি অথবা হাঁস এগুলো জবা করা যাবে কিনা। তো দেখেন, আপনি যদি কোরবানি দিতে না পারেন, কোরবানির গোশত আপনি কোথাও থেকে পানো না, আপনাকে কেউ দেয় নেই, এখন আপনি তো এই দিনে চলতে হবে, খেতে হবে, আপনি গরিব হওয়ার কারণে কিছু কেনারও সামর্থ্য নেই, তো আপনার একটা হাঁস মুরগি আছে, অবশ্যই আপনি হাঁস মুরগি এগুলোকে জবাই করে খেতে পারবেন। এতে ইসলাম কোনো প্রকার সমস্যা আপনার জন্য রাখেনি এবং এটা হালাল, সম্পূর্ণ কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, অনেকে আবার হাঁস মুরগি এটাকে আপনারা কোরবানির জন্য আবার নিয়ে নিন না, যে আমি এটা কোরবানির জন্য উৎসর্গ করলাম। এই হাঁস মুরগি দিয়ে কখনো কোরবানি হয় না, এটা তো আপনারা জানেন। হাঁস মুরগি দিয়ে সাদাকা করা যায়, হাঁস মুরগি দিয়ে কোরবানি হয় না। আপনি হাঁস মুরগি কোরবানির ঈদের দিন জবা করে খেতে পারবেন, আপনার জন্য কোনো সমস্যা হবে না। আশা করি মাসলাটা বুঝেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই মাসলার প্রতি, এই মাসলাটাকে সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।